আসসালামু আলাইকুম। আজকে আবারও আইছি আমি ফাটাবাস বেকার কমিটি পেজের পক্ষ থেকে আবারও বকবক করমু। আপনারা খিলা লাগে আমার বকবক আপনারা জানাইবা কমেন্টের মাধ্যমে। আর আজকে হলো আমি আইছি যে কেন আমি গুগলও গেছিলাম, তো ঘুরি 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 কয়েকটা গল্প দেখলাম, তো আমার কাছে খুব ভালো লাগছে। আমি চাইলাম আপনার লগে শেয়ার করতাম গল্প, কিন্তু আমার কাছে অত ভালো লাগছে বিষয়টা, ছোটো ছোটো গল্প। তার বাদেও আমি চাইলাম আপনার লগে শেয়ার করতাম, তো আপনারা শুনিয়া জানাইবা গল্পগুলো আপনারা গেছে কিলা লাগলো। জানি না কিলা পড়তাম পারবো, বালা পড়তাম পারবো না খারাপ পড়তাম পারবো, আমি আবার বুঝতে হইবা সেই লেভেলের, যেই লেভেলের শিক্ষিত সেই লেভেলের গণ্ডমূর্খ বোঝা লাগবো। তা আমার খান্দা থাকুক, আমি দেখি আপনারা কেমন পড়িয়া শুনাইতাম পারি। সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজে বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পরপরই সে প্রথমে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রে মাছ ধরে বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকা শুরু করলো। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো তার রান্না করা চুলো থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে। তো এতেই বোঝা যায় আল্লাহ যে কাউকে মারেন না, সবসময় আল্লাহই আমাদের সঙ্গ দেন। তো এবার হচ্ছে দ্বিতীয় গল্পের পালা। আমি যা দেখলাম, শুনলাম, বুঝলাম তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো এখন দ্বিতীয় গল্প বলবো। বিশাল এক পাহাড়ের উপরে এক ঈগল বাসা বানিয়েছিল। ঈগলের বাসায় ছিল তার চারটি ডিম। প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খুঁজে উড়ে যেত। একদিন ঈগল যখন বাসার বাহিরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল। এতে ঈগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল। গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচে এক মুরগির বাসার উঠোনে। মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো, অন্যান্য ডিমের সাথে রাখলো, যত্ন করে তাতে তা দিতে থাকলো। একদিন সেই ডিম ফুটে ঈগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো। মুরগির বাচ্চাদের সাথে ঈগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো, কিন্তু সে ভেতর থেকে সবসময় অন্য কিছু অনুভব করত। আকাশে একদিন ঈগলের একটা ঝাঁককে উড়ে